এই ব্রাহ্মণবাড়িয়া থানার ভিতরে যেই পরিমাণ নির্যাতন করা হয়েছে, যেই পরিমাণ আঘাত করা হয়েছে, প্রত্যেকটি আঘাতের বিচার চাই। এক। দুই নাম্বার, আমাদের উপরে যে রিমান্ড বাণিজ্য হয়েছে, যেই পরিমাণ রিমান্ড বাণিজ্য, একটা রিমান্ডের নাম দিয়ে আমাদের পরিবার পরিজনদের থেকে যেই পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, আমি দুইটা নাম না বললেও নয়। আশুগঞ্জ থানার এক কনস্টেবল ছিল, তার নাম সুহান। সুহানের নির্যাতনে আমার এক ভাই মৌলানা শাহাদত, তার বৃদ্ধাঙ্গুলের পায়ের নখগুলি উঠিয়ে দেওয়া হয়েছে। আমি এই সমস্ত মানুষের সামনে, সুহান এমন কোন ব্যক্তি নাই, এমন কোন আলেম নাই, এমন কোন আসামি নাই যার থেকে টাকা খায় নাই, এবং আলেমদের থেকে আলেমদের পায়ের নখগুলি উঠিয়ে দেওয়া আছে। আমি সকলের সামনে সুহানের বিচার চাই। তিন নম্বর, আমরা কোর্টের মাধ্যমে নির্যাতিত হয়েছি। আমরা যখন গ্রেফতার হয়েছি, কোন আওয়ামী লীগ যারা নামদারি আওয়ামী লীগ যারা উকিল রয়েছে, উকিল আমাদের একজনের মামলাও তারা নিতে চায় নাই। আমরা আজকের এই মজলিসে আওয়ামী লীগ যারা করেছেন, আমাদের মামলাগুলি কেন নেওয়া হয় নাই? আপনারা কেন আমাদেরকে মামলার জায়গায় আদালতের মধ্যে আমাদেরকে কেন হয়রানির শিকার করেছেন? আমরা আজকে আদালতের সামনে, মানুষের জনতার সামনে আপনাদেরও বিচার চাই। চার নম্বর, যে সমস্ত পুলিশরা বাণিজ্য করেছেন 2021-এর মামলায়, আমার মতো ব্যক্তি 12 লক্ষ টাকা বাণিজ্য করেছেন আমার কাছ থেকে, আমার ফ্যামিলির কাছ থেকে। এবং যে সমস্ত মাজলুমরা এখানে রয়েছে, প্রত্যেকটা মাজলুম থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আমরা তখন জবান খুলতে পারি নাই। ওই সমস্ত যারা আমাদের মাজলুম আলেমদের থেকে এভাবে টাকাগুলি নেওয়া হয়েছে, প্রত্যেকটা টাকার হিসাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি দু একটা কথা না বললেই নয়। এখানে যে সমস্ত তৌহিদি জনতা আছেন, টুপি দাড়িওয়ালারা, বাংলাদেশের মানুষ টুপি দাড়িওয়ালাদেরকে কেমন যেন মনে হয় তাদের কাছে। আমি বলে দিতে চাই, বর্তমান বাংলাদেশ বৈষম্য বিরোধী বাংলাদেশ। যদি কোন টুপি দাড়িওয়ালা আমার কোন তৌহিদি জনতা মাদ্রাসার তালিবুল ইলমদের সামনে টুপি দাড়িওয়ালাদেরকে নিয়ে কোন ধরনের ভর্ৎসনা করা হয়, মুফতি আমিন এখানে বলে গিয়েছিলেন, চোখ পুড়িয়ে ফেলা হবে ইনশাআল্লাহ। কোন ছাত্রের সামনে, কোন উলামার সামনে যদি কোথাও আমার টুপি দাড়িওয়ালা ভাই কোন রকমের বৈষম্যের শিকার হয়, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ তাদের জবাব দিয়ে ছাড়বে। আমাদেরকে পাগড়ি দেওয়া হয়েছে। আমি শেষ কথা বলছি, আমাদের এই পাগড়িটা আমাদের শায়েখ সাজিদুর রহমানের জন্য আমার পাগড়িটা আমি উৎসর্গ করলাম। কেন? আমাদেরকে বের করে আনার জন্য উনি যে অক্লান্ত মেহনত করছেন, উনি যে কষ্ট করেছেন, 1000 আসামিদেরকে বের করে আনার জন্য বারবার যে নির্যাতনের শিকার হয়েছেন, আমার মাথার পাগড়িটা আমি হুজুরকে দিতে চাই। এবং ভাইরা আমার, শুধুমাত্র আমরা যারা জেলে গেছি শুধু আমরা নির্যাতিত নয়, মাজলুম বলতে শুধু আমরা নয়, মাজলুম বলতে আমাদের মুফতি মুবারকুল্লাহ সাহেব সহ হাজার আলেম উলামা বন্দে ঘুমাইছে। ওই সমস্ত আলেমদের পক্ষ থেকে আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেবকে আমাদের পাগড়ি উৎসর্গ করতে চায়। ভাইরা আমার, আগামীকালের ভিতরে আমি মাননীয় এসপি মহোদয়কে বলবো, মাননীয় ডিসি মহোদয়কে বলবো, 2016 সালের গায়েবী মামলা এবং 2020-এর 702 একটা ধারা আছে, আমাদের সবার নামে চার্জশিট করা হয়েছে। আমাদেরকে বিচার করার জন্য চার্জশিট করেছে কোর্টে, আমাদেরকে বিচার করবে 702 জিআর 2020। এটা মামলাটা কোনটা এখনো আমি জানি না। এই মামলা সহ 2021-এ 63টা মামলা করা হয়েছে। আগামীকাল বিকালের ভিতরে ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত মামলা প্রত্যাহার চাই। আর নয় মাজলুম জনতা সবাইকে নিয়ে এসপি ভবন, ডিসি ভবন ঘেরাও করব। নির্বাহী আদেশে অবশ্যই
মামলা বাতিল প্রত্যাহার করতে হবে। হেফাজত ইসলামের মহাসমাবেশ আমাদের ভুলে গেলে চলবে না। হেফাজত ইসলামের 13 দফা দাবি আপনাদের সবাই মনে আছে তো? 13 দফা, এই 13 দফা দাবি অবশ্যই এই দেশে মানতেই হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।